প্রধান ইজ ব্যাক। আমি তো আপনার ছোটোবেলা থেকে বাইরে বড় হয়েছি। বাইরের বিদেশের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে চলে তার তো ধারে কাছে বাংলাদেশে কোনো কিছু নাই। আপনার বাইরে একটা প্রতিষ্ঠানের সাথে যেইভাবে দেশ বলেন, দেশের জনগণ বলেন, সেখানে যারা কর্মচারী ইনভলভমেন্ট, এটা তো আপনার বাংলাদেশের কোনো কিছুর সাথে আপনি মিল পাবেন না। আমাদের দেশের ব্যবসায়িক লোক আমরা যারা আছেন, আমিও একজন ব্যবসায়িক লোক আর কি। আপনি আমাকে কষ্ট করে বলেন তো, আপনি যদি একটু বড় হন তাহলে আপনার দলের বড় জায়গা থেকে প্রেশার আসে। মনে করেন যে আপনি একটু বড় গ্রুপ, তখন সরকারের পলিটিক্যাল যেসব লোকজন থাকে সর্বোচ্চ ক্ষমতাশীল, তাদের থেকে প্রেশার আসবে টাকা দিয়ে। আপনি যদি মিডল ক্লাস হন তাহলে পলিটিক্যালি মিডল ক্লাসের লোক থেকে আপনার কাছে আক্রমণ আসবে। আর আপনি যদি ছোটো হন, মুদির দোকান বলেন, বেবি ট্যাক্সি বলেন, আপনাকেও টাকা দিতে হয় না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই দেশের একটা রিক্সাওয়ালা, একটা বেবি ট্যাক্সি, রাস্তা ফুটপাতের দোকানদার যারা আছে, তাকেও যদি চাঁদা দিতে হয়, তাহলে বড় গ্রুপে কী ধরনের চাঁদা দিতে হয় আপনি জানেন? সে যদি আপনার এই স্বৈরাচারী সরকারের সাপোর্ট আপনি না করেন, ওই দলের কথা যদি আপনি না বলেন, তা আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের প্রতিটা জায়গাতেই সিন্ডিকেট, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, সব সিন্ডিকেট। আমি আমার ব্যবসায়িক লোক যারা আছেন, যারা আমাদের দেশে ব্যবসা করতেছেন, আমি সবাইকে বলবো, আপনারা হিংসা করাটা বন্ধ করে দিই। একজন আরেকজনের সাথে হিংসা করা, প্রতিযোগিতা ইজ গুড, তার মানে প্রতিযোগিতা যাতে হিংসা পর্যায়ে দাঁড়ায় না যায়। যেমন আপনার কথা স্বৈরাচারী সরকার চলে গেছে, যারা চলে গেছে তার তো চলে গেছে, সরকার চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, তার মানে যে ব্যবসায়িক লোকগুলো রয়ে গেছে, আপনি কি তাদের খেয়ে ফেলবেন? হ্যাঁ, আপনি একটা জিনিস খুব কষ্ট করে মনে রাখেন, একটা ব্যবসায়িক বড় একটা গ্রুপের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইনভলভ। আরে আপনার আত্মীয় তো ইনভলভ আছে, আমার আত্মীয় ইনভলভ আছে। ওই টাকাটা আসে কই থেকে? আমি সরকারকে বলবো, যেমন আমি সরকারকে দেখেছিলাম, আপনার ওই যে আপনার সবাই যে বলে দরবেশ বাবু, উনি জেলখানায় আছে, বাট ওনার প্রতিষ্ঠানগুলো যেন নষ্ট না হয়, সরকার কি চেষ্টা করতেছেন না? কর্মচারীকে বেতন দেওয়ার চেষ্টা করতেছেন না? ঠিক তেমনি বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবারই করা দরকার। হঠাৎ করে আমি একদিন দেখলাম যে টিভিতে আমাদের আদরের ছোটো ভাই হাসনাত বলতেছিল, ওর তো আমার স্পিড আছে রে বেটা। বাট কে তোরে খোঁচা মেয়েটা বলেছে যে এই বসুন্ধরা সাংবাদিক ভালো না? কাউকে পার্সোনালি অ্যাটাক করবা না হাসনাত, এটা কিন্তু ভালো না। এটা আমি জানি তুমি করো না, তোমাকে কেউ করাইছে আর কি, খোঁচা দিয়ে করাইছে। তুমি তো খুব ইমোশনাল, খুব ভালো একটা ছেলে আর কি। বসুন্ধরা বলো আর যে গ্রুপ বলো, বসুন্ধরা তোমার কথা এই কথা বলে, ওই কথা বলে, ভাই ওরা যত টাকা পয়সাই কামাক না কেন, বাংলাদেশে কিছু তো রাখছে রে। হ্যাঁ, এতগুলো ইন্ডাস্ট্রি কোথেকে করছে? এতগুলো কর্মচারী কে চাকরি করে? কোথায় অপরাধ? হ্যাঁ, মানুষ যেখানে বড় মধু চাক দেখে ও গায়ে সহ্য না, খাইতে না পারলে কিন্তু খারাপ। আপনার বাঙালি মনে করেন যে আত্মীয় স্বজনই দেখো না, মনে করো যে আমার দেশে সবারই বলে, আপনি নিজের একটু পরীক্ষা করে দেখেন। যেমন আপনার এক আত্মীয় আপনার কাছে টাকা জিতেছে, যদি আপনি না দেন, আপনি 1 মিনিটে আপনি খারাপ হয়ে যাবেন। আমরা ব্যবসায় যারা করেন, ব্যবসা যারা করে যাবেন, ব্যবসায়িক লোককে আপনি সাপোর্ট করতে হবে। ব্যবসায়িক লোককে বদনাম করে লাভ নাই। এই দেশটা কিন্তু আজকে এই প্রাইভেট সেক্টরটা যতটুকু দেশটার উপরে নিয়ে আসছে, এটাকে সরকার কিন্তু কিছু করে নাই, এই প্রাইভেট সেক্টর করছে আর কি। তারা যেমন দেশে প্রোডাকশন করতেছে, দেশে যেমন বিক্রি করতেছে, বিদেশেও বিক্রি করতেছে।
এরা টাকা চুরি করে, কেউ 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 বলে যে ওরা ওভার ইনভেস্ট করছে, আন্ডার ইনভেস্ট করছে। আরে ভাই যেমনি করুক না, এগুলো করতেই কি লেগে জানেন? বিকজ আমাদের আমলাতন্ত্রটা, সিস্টেমটা ভালো না। আমাদের বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে আপনি যেইখানেই যান, আপনার ক্ষমতা লাগবে আর টাকা লাগবে, এই দুইটা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো জায়গাতে না। ব্যবসায়িক লোকদের এভাবে দোষ দেওয়া কোনো লাভ নাই। বসুন্ধরার সাথে ইনভলভমেন্ট যতগুলা ইন্ডাস্ট্রি বলেন, আবার সেই ইন্ডাস্ট্রির সাথে আবার বাইরে অনেক ইন্ডাস্ট্রি ইনভলভ, যারা বসুন্ধরাকে র মেটেরিয়াল দেয়, বিক্রি করে। ঠিক তেমনি ওই যে ইন্ডাস্ট্রি আবার বসুন্ধরার উপরে ডিপেন্ডেন্ট, আবার সেই ইন্ডাস্ট্রিতে তো অনেকগুলো পরিবার জড়িত। এই কর্মসংস্থা, এমনি তো আমাদের চাকরি নাই রে, এমনি তো আমাদের দেশে বেকারের অভাব নাই। সেই জায়গাটায় আমি সরকারকে অনুরোধ করব, আমি যারা পলিটিক্স করতেছেন তাদের তো আমি খুব স্ট্রংলি বলবো, কোনো গ্রুপে পার্সোনালি অ্যাটাক করা বন্ধ করে দেন। যদি পারেন, আমি সরকারকে অনুরোধ করব, কন্টিনিউয়াসলি সাপোর্ট করেন। তাদের আরও সুযোগ করে দেন, তারা যাতে আরও 10টা 20টা 30টা কোম্পানি তৈরি করতে পারে, আরও 100টা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। আমার পাশে পড়া আছে জেনা ম্যাডাম, সাউথ কোরিয়ার পার্ক যে প্রেসিডেন্ট ছিলেন। আজকে আপনি ওয়ার্ল্ডে বড় বড় কোম্পানির নাম শোনেন না, হিউন্দাই, দেইউ, স্যামসং, এগুলো কোথা থেকে আসছে আপনি জানেন? ওই পার্ক প্রেসিডেন্ট, সে রাষ্ট্রপতি হওয়ার পরে সে তার কিছু কিছু লোকজনকে, ব্যবসায়ী লোকলে আনলিমিটেড অ্যাক্সেস দিয়ে দিছে, ব্ল্যাঙ্ক চেক দিছে যে আমার দেশে উন্নতি কর। তুই যখন এই পর্যন্ত আসছস, তাহলে তোর ব্রেন আছে, তোর ব্যবসা বোঝস, আনলিমিটেড দিয়ে দিছে, করতে থাকো। আমি মনে করি আমাদের দেশে যেই সরকারি অদল বদল হন, সামনে যারাই অদল বদল হবেন, ডাজেন্ট ম্যাটার, আমি প্রতিটা ব্যক্তিকে বলে দিই, দয়া করে আপনারা কেউ ব্যবসায়িক লোকের গায়ে হাত দিবেন না। আর কথা কথায় আপনি মনে করেন যে সরকারি কোনো প্রতিষ্ঠান আছে, তারা কিছু না পাইলেই উমুকের ঠিক মতো টাকা না দিলেই আপনার ওই কোম্পানি পিছিয়ে লেগে যান, এগুলো বন্ধ করে দেন। আপনি যদি কোনো ব্যবসায়িক লোক অপরাধ করে, তাহলে আমি সরকারকে বলবো আপনি একটা কমিটি তৈরি করে দেন, একটা কমিটি তৈরি করেন, যে এই কমিটি যে ব্যবসায়িকগুলোকে কোনো খারাপ কাজ করবে, এই কমিটির এখানে বিচার করবে। আগে তারা সিদ্ধান্ত নিয়ে যে তাকে কোন সরকারি ডিপার্টমেন্টে তাকে কোন ধরনের সাজা দেওয়া উচিত। আপনি ধুম করে গিয়ে অ্যাটাক করেন, কথা কথা ধাম করে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেন, আপনি এইটা বন্ধ করে দেন, ওইটা বন্ধ করে দেন, তাহলে লোকজনগুলো চলবে কীভাবে রে ভাই? এই যে আমার একদম সরিয়ে সরকার, কোনো কথাবার্তা নাই, আমারে ভুয়ার বিতে মিথ্যা কথা বলে আমার জেলে ঢুকেছে, জেলে ঢুকানো পরে পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ। আরে এগুলো তো ক্রাইম, এগুলো সিস্টেম না। আপনি টাকা নিয়ে পালাই যাবে, এগুলা সরকারকে উপরে ভুয়া বোঝায়। দেখবেন সরকারি কিছু কর্মচারী আছে, কোনো কর্মচারীরা করে কি, তার স্বার্থ খুশি করার জন্য এদিকে আপনার 100টা চুরি করে, তার ভিতরে 2-1টা ধরে দেখায়, স্যার অমুকটা ধরছি, তো সরকারি দেখছোস আমার লোক তো 2-1টা ধরছে আর কি। এগুলো হলো ভুয়া। আমার বাংলাদেশের বর্তমান সরকার আর ভবিষ্যৎ সরকার যারাই আছেন, আমি সবাইকে স্পষ্ট করে বলে রাখি, আমি তারেক সাহেবকেও বলি আর কি, জামাতে যারা আছেন তাদের বলি, বাকি যারা দলের আছেন আমি সবাইকে বলি, প্লিজ দয়া করে আপনারা ভুলেও কোনো দিন কোনো প্রতিষ্ঠানে পার্সোনালি অ্যাটাক করতে যাবেন না। প্রধান ইজ ব্যাক।